সেই দেখো একটা হয়েছে গাইস, এই দেখো কোথায় আছে, দেখো ওই যে দেখো কোথায় গাইস, সেই দেখো হাতে নিয়েছি ছুরি। তো এটা দিয়ে কি করবো চলো তোমাদেরকে দেখাই। সেটা কি করছিলিস কর। এই তো সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস আবারও চলে আসলাম অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে। মিনি ব্লগ তো তোমরা দেখো, কিন্তু লং ভিডিও আবার অনেকদিন পরে করছি, জানি না কেমন হবে। আর আজকে ব্লগটা শুরু হতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ একটু আগে গিয়েছিলাম বাজার থেকে বাড়ি আসলাম। তো আজকে তোমাদের দেখাবো আমি আমার গিনিপিগ অ্যান্ড র্যাবিট এই দুটো পেটকে কোথায় রাখি, কি খেতে দিই, সেটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। জানি তোমরা এখনো কিন্তু সাবস্ক্রাইব করো না, আগে সাবস্ক্রাইব করো তারপরে শুরু করবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। গাইস তোমরা যে রুমটা দেখছো এটাতে আমরা থাকি, ঠিক আছে, মানে আমি আমার ছোটো ভাই। আর সামনে যে রুমটা তোমাদেরকে দেখাই এটাতে আমার বাবা মা থাকে। আর এই যে আমাদের হচ্ছে যে পেটগুলো থাকে গিনিপিগ আর র্যাবিট, ওদের রুম। এই দেখো একটা কেমন করে শুয়ে আছে। আর একটা তোমাদেরকে দেখাই, ওকে দিয়েছিলাম এই যে শাক দিয়েছিলাম, শাক খাচ্ছিল। আর হচ্ছে এই যে দেখো কেমন করে আছে, মানে সারাদিন মোটামুটি ওই বস্তা যেটা আছে চটের বস্তা, ওই বস্তার নিচেই থাকে। যদি যতবার বার করে দিই, মানে যতবার আমি নিচে বার করে দিই, ঠিক একবার নয় পেটির ওখানে ফ্রিজের তলায় বা এরকম বস্তা থাকলে বস্তার তলায় চলে যায়। দেখো অবস্থা, ফেরে চলে যাচ্ছে। ওই দেখো ওই চলে যাবে, একটু পরেই চলে যাবে। তোমাদেরকে বললাম, আর দেখো কেমন করে ঢুকে গেছে, দেখো ওই যে একদম বস্তার তলায় কেমন করে চলে গেছে। তো যাই হোক, আমি এখন এদেরকে বার করবো। বার করার পরে খাঁচাটাকে একটু পরিষ্কার করতে হবে। আর ওদেরকে আজকে একটু পরিষ্কার করবো, সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই দেখো শসাও দিয়েছিলাম একটা বাটিতে, শসা কোচা, সেটাও খেয়ে নিয়েছে। তো চলো দেরি না করে ওদেরকে আগে বার করা যাক, ঠিক আছে। عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طبل اليوم حلم السماء عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طبل اليوم حلم السمر هلا مرحبا يا كرام الوجوه لكم تزدهي أحرفي والجمل بقاعة زهر وفرحة عمر وسعد أطل তো গাইস আগে ওইগুলো ধুয়ে নিই, কারণ এইগুলো তো অনেকটাই নোংরা হয়ে গেছে, না ধুলে হবে না। ওই জন্য আমি আগে পরিষ্কার করে নিই। মোটর চলছে, এখানে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, কিন্তু তো আগে এগুলো ধুয়ে নিই। وسعد أطل هلا مرحبا يا كرام الوجوه لكم تزدهي أحرفي والجمل بقاعة زهر وفرحة عمر وسعد أطل। তো গাইস মোটামুটি ওইগুলো ধোয়া হয়ে গেল। এবারে আমি দিয়েছি ওগুলোকে রোদে শুকাতে। ওই দেখো একটা ওখানে দিয়েছি আর দুটো ওখানে দিয়েছি এখন রোদে শুকানোর জন্য, কারণ দুদিন টানা বৃষ্টির পরে আজকে একটু রোদ্দুর দেখা দিচ্ছে, ওই জন্য শুকাতে দিয়েছি। তো এখন ওদেরকে একটু এই মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়াবো। চলো ও আগে মাঠে নিয়ে আসা যাক। তো গাইস দেখো ওদের জায়গাটা পুরো পরিষ্কার করা হয়ে গেল, কিন্তু ও দুটো কোথায় গেছে, সেই দেখো একটা হয়েছে, কিন্তু আর একটা কই, একটা তো এই যে এখানে আছে, কিন্তু আর একটা কোথায় গেল, কোথায় গেল। খরগোশ তো সারা ঘর শুধু দৌড়ায়। আর সেই জন্য গাইস এই দেখো কোথায় আছে, দেখো ওই যে দেখো দেখো গাইস কোন জায়গায় ঢুকে আছে দেখো। এখন যে ওকে বার করব, এখন কি করে বার করব। সকাল থেকে তো শুধু ওই কিছু শাক খেয়েছে, এখন ঘাস খাওয়াতে নিয়ে যাবো, কিন্তু কোথায় আছে তুমি নিজে দেখো গাইস। সেই দেখো ওই যে ক্যামেরা ওখানে নিয়ে যাওয়া যাচ্ছে না। তো এখন অ্যাডভেঞ্চার হবে ওকে বার করার জন্য। আগে ওকে বার করা যাক, তারপরে নিয়ে যাবো। তো গাইস ফাইনালি একে বার করা হয়ে গেল, খুবই কষ্ট করে বার করা হয়েছে। এই দেখো শুধু কেমন করে লাভ হচ্ছে দেখো। চলো 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 ঘাস খাওয়াতে নিয়ে যাবো, চলো। আর একটা হয়েছে, ওকেও নিয়ে নিই। সো গাইস দুটোকে একসঙ্গে নিয়ে নিয়েছি। এবারে যাচ্ছি মাঠে এদেরকে একটু ঘাস খাওয়ানোর জন্য। তো চলো মাঠে যাওয়া যাক। আর এতে একটু আমার আম্মু আমাকে হেল্প করছে, তো এখন ঘাস খাওয়াতে নিয়ে যাব। দেখো ঘাস খাওয়ার জায়গাটা কেমন, কেমন করে ঘাস খাচ্ছে দেখো গাইস। গাইস এই দেখো ওদের পশমে কেমন গেঞ্জিটা পুরো কী অবস্থা হয়ে গেছে দেখো, প্রচণ্ড পুরো গেঞ্জিতে ওদের লোম জড়িয়ে গেছে। এখন আমি বসে চৌকিদারের মতো চৌকি দিচ্ছি দেখো গাইস।
কিছুক্ষণ পরে আজান দেবে, তারপরে যেতে হবে নামাজ পড়তে। এখন এদের জন্য একটু বসা যাক, তারপরে আজান দিলে গোসল করে চলে যাবো নামাজ পড়তে। আজান দিচ্ছে আর এদেরকে ঘাস খাওয়ানো হয়ে গিয়েছে। তো চলো এখন এদেরকে ঘরে নিয়ে যাওয়া যাক, তারপরে রেডি হতে হবে, নামাজ পড়তে যেতে হবে। তো এখন এদেরকে নিয়ে যাব, কেন আজান দিচ্ছে। এদেরকে তো ঘরে নিয়ে চলে এসেছি এবং খাতি দিয়েছি, ওটা হচ্ছে কলমি শাক, মনে হয় কি জানি, কলমি শাক যত সম্ভব। ওই যে এখন ওদেরকে খেতে দিয়েছি, এই যে কত সুন্দর করে খাচ্ছে। আর রাতে আবার ওদের জন্য খাঁচাতে জায়গা করে এখানে রেখে দেবো, কারণ রাত্রে তো বাইরে রাখা যায় না, ওই জন্য এখন এখানে খাচ্ছে। তো চলো তাড়াতাড়ি রেডি হই। তো গাইস চলো এখন যাবো নামাজ পড়তে। মা নামাজ পড়তে যাচ্ছি, চল চল চল। এখন যাচ্ছি নামাজ পড়তে, আমি তো রেডি হয়ে গেছি। আর এদিকে আর ছোটো ভাই চলে আসছে, গেটটা লাগিয়ে দে। দোকানতে আজকে আসতে লেট হয়ে গেছে নাকি? হ্যাঁ এই বাবা ঠিকলু, ডোগেশ ভাই, ডোগেশ ভাই। তো এখন যাচ্ছি পচা ভিআইপি রাস্তা ধরে নামাজ পড়তে। তো গাইস নামাজ কমপ্লিট করে বাড়ি চলে আসলাম, আর এখন করবো খাওয়া দাওয়া। দেখি আম্মু কি রান্না করেছে, মানে ওখান থেকে আসার সময় কোনো ভিডিও ফুটেজ নেইনি। তো এখন বসবো খাওয়া দাওয়া করতে। আর এদিকে ছোটো ভাই তো ফোন দেখছে, ফোনটা রাখ, ফোনটা রাখ। এখন কত খাওয়া দাওয়া দেখি আম্মু কি রান্না করেছে। কাঁচকলা আর সাদা। তো गाइस आगे खावा दावा कंप्लीट করে নিই, उसके बाद आप लोगों के साथ मिलते हैं। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করবো, হাতে নিয়েছি ছুরি। তো এটা দিয়ে কী করবো চলো তোমাদেরকে দেখাই, চলে আসো। ফ্রিজটা খুলে নিয়েছি। প্রথমে একটা জিনিস দেখ গাইস, এটা কী ফল তোমরা কমেন্টে জানাবে। দেখো এটা এখন কাঁচা, আর পেকে গেলে ঠিক এরকম লাল হয়ে যায়। এটা কি ফল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমার ছোটো ভাই একটু আগে এনেছে বাড়ি আসার সময়। তো চলো যেটা বলছিলাম, এই যে আমাদের গাছের ড্রাগন ফল, যেটা তোমরা মিনি ব্লগে দেখেছো। তো এই ড্রাগন ফলটা এখন কাটবো। আবার দিন শুনলে আবার তো জিনিস করে তো ভালো। চল ওটা বলে না, ওটা বোঝে না। এটা কেটে আপু তুমি খাবে? হ্যাঁ ঠিক আছে। ড্রাগন ফ্রুট তো গাইস হাতে পড়ে পানিতে পড়ে গেল। তো গাইস দেখো প্রথমে এই যে সাইডে এই যে সরু সরু মতো একটা জিনিস আছে, এগুলো প্রথমে আমি এরকম করে হাত দিয়ে ছিঁড়ে নেব। গাইস শুধু কালারটা দেখে এবারে, কালারটা দেখে না, দেখি কালারটা দেখি, পার্পল কালার। তোমাদের যাদের বাড়ি গাইস এই ড্রাগন ফল আছে তা অবশ্যই কমেন্ট করবে, আর আমার জন্য একটা করে নিয়ে আসবে। সাবস্ক্রাইবাররা ফল বিক্রেতা হয়ে যাবে, যে খদ্দের এসে গেছে। তবে বেঈমান অনেক গাইস, বড় হয় কিন্তু বেঈমান গাইস দোবার নাম করে নিজে খেয়ে নিয়েছে। কালারটা দেখো গাইস, জান না কি বল, দেখি 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 কালারটা দেখো গাইস, দেখো কালারটা দেখো। পুরো ফলটাই বাদ দিয়ে দে, কতটা বাদ দিয়েছে। না না এটা আইটুকুন বাদ দিয়ে দিতে হবে। দেখাই গাইস দেখো কেমন করে আমি কাটছি। গাইস দেখো इसको कहते हैं পুরো কুচি কুচি, পুরো কুচি কুচি। ছোট্ট থেকে একটা পিস তুলতে হয়। আবুকে দিলাম ওট ওট ওট। আচ্ছা গাইস আবুল গালে দিচ্ছে সরে। বাচ্চা দাও কি নাম বলো, কেমন বলো এই আছে আটা দাও সুন্দর, আমাকে দাও। না তোমাদের যাদের বাড়ি আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তো খেতে হেভি লেগেছে, মানে এখনো গাছে ফুল হয়ে আছে, হবে। ছোটো ভাইয়ের অবস্থাটা দেখো, কারে নিয়ে শুয়ে আছে, আমাদের গিনি পিগ নিয়ে বুকির ওপর নিয়ে শুয়ে আছে। দেখো গাইস ওটা হাই করে দাও, ওটা হাই করে দাও, কেমন করে শুয়ে আছে দেখো। টুল্লু 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 টুল্লু, ও টুল্লু টুল্লু। তো এখন আমি হালকা করে শুয়ে পড়বো, তারপরে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস বিকাল হয়ে গেল, আর ঘুম থেকে উঠে পড়লাম। আর বিকালে উঠে এত সুন্দর ওয়েদার দেখতে পাবো তো আমি ভাবতে পারিনি। কত সুন্দর ওয়েদার গাইস, তোমরা নিজে দেখো, পিছনে সূর্যটাও দেখতে সুন্দর লাগছে, এইদিকে আকাশটা দেখো পুরো ফ্রেশ। মানে একটু মানে দুপুরের দিকে মেঘলা করেছিল, আর এখন আকাশটা পুরো একদম ফ্রেশ লাগছে। এদিকে ছোটো ভাই কী করেছিল দেখা যাক।
দেখা ব্যায়ামটা দেখা, দেখা না কি ব্যায়াম দেখা একটু কর কর, কি করছিলিস কর। এই তো ওটা কি ব্যায়াম ওটা? আচ্ছা, মাথা কোমর যন্ত্রণা করাবে। এই দুটোকে একটু ঘাস খাওয়াতে নিয়ে যেতে হবে আবার বিকেলের দিকে। এই টুলু টুলু, ও রাখ, ওদের রাখ। অবস্থাটা দেখ একটু কেমন দিতে। রাখ রাখ ক্যামেরা রাখ, ওখানে রাখ। তো বেশ দেখাদেরকে ঘাস খাওয়াতে নিয়ে চলে আসলাম আরেকবার। উপরে দেখি ঠিক চাপা দিতে পারছি। সকালে একবার আর এখন একবার, দুবার ঘাস খাওয়ানো হচ্ছে। আর এখন যাই মাটির দিকে দেখি খেলা হচ্ছে কিনা গাইস। যাবি মাটির দিকে? দোকান যেতে হবে। চল চল মাটির দিকে চল। দোকান যেতে হবে। একটুখানি খেলতে হবে, একটুখানি খেলতে হবে, তাই কত সেজে গুজে ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক প্যান্ট। গাইস আমি এরপর দোকানে যাব, সেই জন্য রেডি হয়েছি। আর এ বলছে কিছু শুনতে হবে। চল চল মাঠে চল। গাইস সবসময় মারে। গাইস এই যে এখন যে ফলটা দেখাচ্ছিলাম তোমাদের একটু আগে দুপুরবেলা, এখন এই ফলটা খাবো। তুই তো ফেলেই দিয়েছে ওটা। গাইস দেখো সেই ফেলে দিয়েছে। ক্যাচ। এই খেঁচা ভাষা ঠিক কর। তাহলে আমার আর খেলা হবে না, তাই তো? হয়ে গে বের গে যা। ও আরেকটা। এইটার মিস দা। তো গাইস খেলা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে আর আমি খাঁচাটাও নিয়ে চলে এসেছি। এবারে ওদের জায়গাটা আমি রেডি করব, কারণ রেডি করতে হলে সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি বাইরে রাখা যাবে না। তো সন্ধ্যা হয়ে গেছে, চলো কি কি করি তোমাদেরকে দেখাই। سهرت تعبت وقد طبب اليوم حلم السماء عملت لحلمي عملت كثيرا। দেখো ফাইনালি ওদের খাঁচাটা রেডি করে দিলাম। এবারে ওদেরকে এর ভেতরে রেখে দিই, আর তার সাথে কিছু খাবার দিতে হবে। তো এখন ওদের ভিতরে রেখে দিই। চলো 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 চলো, সময় হয়ে গেছে ঘরে ঢুকে যাওয়ার। চলো চলো হাতে এসো, যাও 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 যাও। দেখো গাইস কত সুন্দর করে চলে গেছে। এবারে আরেকটাকে আনতে হবে, কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো ওদেরকে শসা কেটে দিয়ে দিলাম, কত সুন্দর করে দুটো খাচ্ছে দেখো, পুরো কমপ্লিট। তো এই হচ্ছে এদের থাকার জায়গা, এই খাওয়া দাওয়া। তোমরা তো দেখলে ঘাস খাওয়াই, শাক খাওয়াই, আর শসা। শসাটা কেমন খাওয়াই? শসা হচ্ছে পানির জন্য কাজ করে, এমনি পানি দিলে কিন্তু খায় না। যখন শসা দিই তখন ওটা ভালো করে খেয়ে নেয়। তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখলে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আর তোমাদের যাদের বাড়ি পেট আছে, কি কি পেট আছে তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে? তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ধামাকাদার ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম, বাই। هلا مرحبا يا كرام الوجود